সুদ চলে, আপনি কেন এখনো ঘুষ খান, আপনি কেন এখনো নেশা করেন, আপনি কেন এখনো মদ পান করেন, আপনি কেন এখনো সিগারেট খান, আপনি কেন এখনো নামাজে যান না? মনে কি হয় না যে আমার মরতে হবে? এই হাতি কুমরুলের, এই সিরাজগঞ্জের হাতি কুমরুলের মরে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি আর আপনি আজকে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যেতে পারবো, এই গ্যারান্টি আমার আছে নাকি? এই গ্যারান্টি আমারও নাই। আপনি আসলে বাড়িতে যেতে পারবেন সেই গ্যারান্টি আপনারও নাই, আমারও গ্যারান্টি নাই, আপনারও গ্যারান্টি নাই। গ্যারান্টি যেহেতু নাই, কিন্তু একটা জীবনের গ্যারান্টি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারে, তোর জীবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, এই জীবন থেকে পরকালে তোমার যেতে হবে, এরপরে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ওইটাই হলো আসল জীবন। আসল জীবনের জন্য কিছু করলেন না, এই জীবনের শেষ আছে। বাড়ি করলেন, গাড়ি করলেন, টাকা পয়সা জমালেন, এখন যেদিন নতুন বিল্ডিং করছেন, ওই দিন যখন বিল্ডিং গিয়ে পা দিবেন, আপনি দেখলেন মালাকুল মউত আজিল হাজির হয়ে গেছে। আপনি বলেন, মালাকুল মউত আমার একটু সময়ের জন্য, একটা মিনিটের জন্য বাড়িতে একটু ঘুরে আসার সুযোগকে দেওয়া যায় না? আজরাইল বলবেন, না না, ইদা জা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। মরণের সময় যখন হয়ে গেছে, 8 সেকেন্ডের আর করা হবে না, এখনই সময়, বাড়িতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেয় নাই। এই কথা যদি বলে, আপনি কি 1 মিনিট সময় পাবেন নাকি? সময় নাই, সময় নাই। আমার বন্ধুরে, আমার মুরব্বী বাবা জিরারে, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা করার জন্য পাঠালেন, আপনার পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ মউত সৃষ্টি করলাম, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম। এই মউতের কথা আল্লাহ আগে বললেন। এর 2টা কারণ, জোরে বলেন কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে, আগে আমরা ছিলাম মৃত। মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না? দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয়, ওইটা কি বাপ মা রাখে নাকি? ওইটা দাফন করে দেয়, ওইটা মাটিতে পুঁতে দেয়। কারণ কোনো দরকার নাই যে স্ত্রীর জন্য আপনি এত পাগল। এই স্ত্রীকে যদি আপনি বলেন, স্ত্রী রে, আমার ছাড়া তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না, আমি তোমার জীবনে কি না দিলাম। ওই স্ত্রী রে, আমারে তুমি একটা রাত তোমার সাথে থাকার সুযোগ করে দিবা। স্ত্রী বলবে, মরার পরে তোমার কোনো জায়গা নাই। আর যদি বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার আমি অনেক ভালোবাসি, মরার পরে আমি তোমার জায়গা দেব। কিন্তু দেখা যায় না, না, পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না। পৃথিবীর কোন মা বাপ তার সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না। পৃথিবীর কোন সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না। কারণ জানে, আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে, মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল। আব্দুর রহিমের ইন্তেকাল হয়ে গেল। আব্দুর রহিম ইন্তেকাল করে দুনিয়া থেকে কবরে চলে গেছে। তার খালি ডাব্বার কোনো দাম নাই, খালি ডাব্বা রাখলে এটা পচে যাবে, গলে যাবে, আর বাড়িঘর নষ্ট হয়ে যাবে। বলো তো, বাড়িঘর তো তার না, বাড়িঘর তো আপনার, কিন্তু বাড়িঘর আপনার কি হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর কাছে সম্পদের কোনো কাজ আসবে না, সন্তানাদি কোনো কাজে আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার ভালো একটা অন্তর যদি থাকে, ওইটা কাজে আসবে। এই জন্য মুসলমান, এই দেহের জন্য দুনিয়াতে বাড়িঘর কম বানায়া আখিরাতের জন্য বাড়ি বানানোর দরকার আছে না নাই? আখিরাতের ঈমান নিয়ে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে কম ঈমান যারা হবে এই দুনিয়ায় পরীক্ষায় দিয়া যারা 33 নম্বরে পাস করে, এরাও তো পাস। এরকম কম পাস
কম পাস যারা করবে, কম নাম্বার যারা পাবে, এদের ঈমান হচ্ছে সবচেয়ে কম ঈমান। এই পৃথিবীতে যার সবচেয়ে কম ঈমান হবে, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তারে জাহান্নামে পোড়ানো হবে। কত কোটি কোটি বছর সে জাহান্নামে জ্বলবে এটা আমরা বলতে পারি না, এটা আমার আল্লাহই ভালো জানে। এবার সেই ব্যক্তি জাহান্নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ গো, জাহান্নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না? আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নাম থেকে বের করে আনবেন। জাহান্নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ এখানেও আমার ভালো লাগে না, আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না? আল্লাহ বলবেন, এটাই তোর শেষ আবদার। এবার বান্দা ডেকে বলবে, আল্লাহ এটাই আমার শেষ আবদার। অনেক লম্বা ঘটনা, একটু একটু করে বান্দা আগায়। এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে জান্নাতের ভিতরে কিচিরমিচির আওয়াজ হয়, পাখির আওয়াজ হয়, কত সুন্দর আওয়াজ। যেই আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই, যে নিয়ামত কোনোদিন কোনো মন অন্তর কল্পনা করে নাই, এত সুন্দর আওয়াজ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কি একটু জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া যায়? যাব, আবার আমি বের হয়ে চলে আসবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মসজিদে আরো হয়ে যাবে, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই, আব্দুর রহিম আর দুনিয়ায় নাই। আব্দুর রহিম নাই, আব্দুর রহমান নাই, মানে কি? আব্দুর রহমান, আব্দুর রহিম ইন্তেকাল করেছে। ইন্তেকালের অর্থ হচ্ছে, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তার মানে নবীজি বলেন, ওই কবরে যাওয়ার পরে আপনাকে যখন দাফন করা হবে, এরপরে 40 কদম হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে 2 জন ফেরেশতা আপনার কাছে চলে আসবে আর আপনাকে উঠায় বসাবে, জিজ্ঞাসা করবে, মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আর নবী দেখায় বলবে, চিনো না কি উনি কে? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, যখন আপনার উঠায় বসানো হবে, নবীজি বলেন কবরের উপর দিয়ে মানুষ হাঁটবে, ওই হাঁটার আওয়াজ কবরের ভিতরে মানুষটা শুনতে পারবে। তাহলে কবরের যে জীবনটা, ওইটা কি বেশি দূরে না একেবারে কাছে? একেবারে কাছে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাজিল করলেন। সূরা মুলক নাজিল করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই প্রথম বুঝিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব, তার মানে মূল মালিক গোটা রাজত্ব। এই পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ হলেন মালিক, আর আমরা হলাম তার গোলাম। বলেন তো এবার, মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? মালিকের কথায় গোলাম চলবে। দোকানের মালিকের কথায় কর্মচারী চলে না কর্মচারীর কথায় মালিক চলে? মালিকের কথায় কর্মচারী চলে। আমার ভাইজান, আমার মুরব্বি বাবাজিরা, দুনিয়ার কোম্পানিগুলো তো দেখা যায় কোম্পানির মালিকের কথায় হাজার হাজার শ্রমিকরা উঠবস করে, এদেরকে যা বলা হয় তাই করে। কারণ কি? মালিক মাস শেষে বেতন দেয়। কিন্তু আপনি একটু চিন্তা করেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিলেন কাজ করার জন্য, যে আল্লাহ আমার চোখ দিলেন দেখার জন্য, যে আল্লাহ আমার বিবেক দিলেন বোঝার জন্য, যে আল্লাহ আমার পা দিলেন চলার জন্য, এই মালিকের কথা শুনে 24টা ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিলাম মালিকের, দুনিয়ার মালিকের, আর 12 ঘন্টা আমার নিজের জন্য ঘুম, খাওয়া দাওয়া আর ঘোরাফেরা করার জন্য দিয়ে দিলাম। আমার সেই আল্লাহ, যে আল্লাহ আমায় বানাইছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে আল্লাহ আমায় বানাইলো, সেই আল্লাহরে আমি কয়টা ঘন্টা সময় দিলাম। বন্ধুরে,
আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, যে আল্লাহ আমারে বানাইলো, যে আল্লাহ আমার কথা বলার ক্ষমতা দিল, যে আল্লাহ আমার দেখার ক্ষমতা দিল, যে আল্লাহ আমার কাজের ক্ষমতা দিল, যে আল্লাহ আমার চলার ক্ষমতা দিল, ওই আল্লাহর জন্য 24 ঘন্টা থেকে কমপক্ষে 1 ঘন্টা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আযান যখন হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। কাবা ঘরে যখন আমি গেলাম, প্রথমেই কাবা ঘরে যাওয়ার সময় এত গরম, গরমের কারণে ঠোঁটগুলো ফেটে যাচ্ছিল। বাংলাদেশে ফাটে শীতের কারণে ঠোঁট, আর আরবে গরমের কারণে ঠোঁটগুলো ফেটে যায়, এত গরম। এই গরমের কারণে একটা দোকানে আমি গেলাম একটা মেরিন কেনার জন্য, লিপজেল কেনার জন্য, একটা লিপজেল দেওয়ার জন্য বললাম। দোকানটা খোলা, কিন্তু তিনি বললেন আমারে না, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, কোরআনের দিকে আসো। এখন মেরিল কেনার সময় না, দোকান খোলা থাকবে কিন্তু মেরিল তোমার আমি দেব না। তুমি যত লক্ষ টাকাই দাও, মেরিল তোমার আমি দেব না। ও বাংলাদেশের মুসলমান, আজকে আপনি বাংলাদেশে জন্ম নিয়া মুসলমান তো দাবি করেন, নামাজের সময় নামাজে যান না, কোরআন তেলাওয়াত জিজ্ঞেস করলে আপনি কোরআন পারেন না, দুনিয়ার জন্য সব কিছু করলেন, আল্লাহর জন্য আপনি কি করলেন? জীবন তো চলে গেল, 60 বছর 70 বছর অনেকে পার হয়ে গেল, এরপরও আপনার মুখে আপনি দাড়িটা কেন রাখলেন না? আপনার বউটা এখনো কেন পর্দা করে না? আপনার মেয়েটা এখনো কেন পর্দা করে না? আল্লাহ বলবেন, বান্দারে তোর যাওয়ার সুযোগ আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব, কিন্তু তুই আবার বের হয়ে যাবি তো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি বের হয়ে যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার একটু ঢোকার সুযোগ দিবে। যখন ঢোকার সুযোগ দিবে, তখন দেখেন এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন হাসির হাদিস। কিসের হাদিস? হাসির হাদিস। কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে এই কথাটা শুনে আমার আল্লাহ নিজেই হাসবে। কোন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ হাসবে। এবার বান্দা বলে, আল্লাহ আমার সবচেয়ে কম ইমান, মানে আর কোন ইমানদার জাহান্নামে নাই, ওই সবচেয়ে সবার শেষে বের হলো এবং সবার শেষে জান্নাতে ঢুকলো। এবার এই লোকটাকে যখন আল্লাহ ঢোকার পারমিশন দিয়েই দিল, কিন্তু কথা ছিল কি যে লোকটা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে। ছিল কি ছিল না? ওয়াদা ছিল। কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে কিরে বের হস না কেন? এবার বান্দা ডাক দেখো, আল্লাহ আমি যদি বের হয়ে যাই, তুমি বলো তো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি? দামটা কার ওয়াদার দাম বেশি? আল্লাহর ওয়াদার দাম বেশি। আল্লাহ আমি তো জীবনে কত ওয়াদা ভঙ্গ করছি, আই আল্লাহ আমি তো বান্দা, তাও ইমানদারদের ভিতরে সবচেয়ে কম ইমান আমার। আর তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফফার। আল্লাহ আমার আর সম্মানের কি আছে? আমি নাপাক পানি থেকে তৈরি হয়েছি, জাহান্নামে জ্বলতে জ্বলতে আঙ্গার হয়েছি। আল্লাহ এরপরে জান্নাতে আসলাম, আমি আর আমার দাম আর আছি বা কতটুকু? আল্লাহ তুমি বলো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার? আল্লাহ কয় আমার ওয়াদার দাম একটু বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ওয়াদা রাখতে গেলে তোমার ওয়াদা ভঙ্গ হবে, তোমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হবে। সুবহানাল্লাহ বলে। আমার ওয়াদা যদি রাখতে চাই, আমি যদি জান্নাত থেকে বের হয়ে যেতে চাই, তোমার একটা ওয়াদা ছিল এটা ভঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার ওয়াদা কোনটা? দেখেন ওয়াজ মাহফিল শুনলো লাভ আছে, ওই বেটা এটা জানে, এটা শুনছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক কাউকে যদি একবার জান্নাতে দেয়, আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে ডেকে বলবে, আল্লাহ তাআলা জান্নাতে আমি এসেছি, তুমি যদি আমার বের করে দাও আমি হয়তো বের হয়ে যাব, আমার ওয়াদা রক্ষা হতে পারে। কিন্তু কত ওয়াদা ভঙ্গ করলাম, এই জন্য জাহান্নামে জ্বললাম। কত ওয়াদা ভঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ তাআলা তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো, আয় আল্লাহ তুমি না বলছো জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা, কাউকে বের হতে দিবা না, কেউ বের হবে না। এখন আমি বের হয়ে গেলে তোমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আল্লাহ আমি বেশি বড় একটা জান্নাত চাই না,
আমি থাকার জন্য একটা ঘর আমার তুমি দেও, ছোট্ট একটা ঘর। আমার আল্লাহর যখন এই কথা বলবে, আল্লাহ আমার আমার আছে কি, আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওয়াদা ঠিক থাকবে, আর তোমার ওয়াদা ঠিক থাকবে ওইটাই আমি চাই। আমার কি আর সম্মান আছে? তোমার তো সম্মান, সম্মান তো একমাত্র তোমারই সম্মান। এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন, হাসবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তুই এমন একটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তুই বান্দা শুনে রাখ, দুনিয়ার সাধারণ কোন জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দেব না। এই যে দুনিয়াটা আছে, এই যে দুনিয়া, তার সবচেয়ে কম ইমান, ইমানটা স্পিডটা দুর্বল, একেবারে কম, এর চেয়ে কম ইমান আর কারো নাই। এখন আল্লাহ বলবেন, বান্দারে তোর সবচেয়ে কম ইমান, এই জন্য দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে হাদিয়া দিয়ে দিলাম। এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিবে। কি মনে করেন ওই জান্নাত কি মানে ঘুমাবো, ফজর নামাজ পড়তাম না, আল্লাহ দিয়ে দিবে নাকি? এমনি দিয়ে দিবে আল্লাহ। আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন? ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জান্নাত পেয়ে যাবো। আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যে আমি জাহান্নামী। ও মনে, সবাই মনে করতেছে আমি তো জান্নাতের গিয়েই বসে রয়েছি। শেখ হাসিনাও তো মনে করে যে আমি জান্নাতি হয়ে গেছি। হ্যাঁ, 10 জন মহিলার মধ্যে মনে করে আমিও একজন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, কষ্ট হচ্ছে আপনাদের? কেবল মাত্র 11:15 বাজবে, তার 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? দেওয়া যাবে তো? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না। এই মাহফিলে গিয়া হুটহাট করে চলে যাওয়া, এরপরে আবদার না রাখা, এগুলো আমি অনেক আগে যাই। আমার যুবক ভাইরা আইসে 400-500 সেলফি তোলে, এরপরে মুসাফা, এরপরে খাওয়া দাওয়া, মত বিনিময়, স্টেজে উঠা, একটু খুতবা, কোরআন তেলাওয়া, এরপরে আলোচনা, এরপরে গজল, এরপরে আজান, এরপরে কালেকশন, কত যে নানান ধরনের পর্ব আমার আছে। আর তাই বাকি রেখে যাব না, সব শেষ করেই যাব, বলি ইনশাআল্লাহ। আর এই বয়স যদি না করি কবে করবো? ঠিক না বেঠিক? আমির হামজা সাহেব খালি অসুস্থ হয়ে যায়, আসলে খুবই অসুস্থ। আমার সাথে দেখা হয় তো, আমির হামজা সাহেব মানে এমন শাস্তি দিছে, বেটার অবস্থা এখন খারাপ, শৈলী চলে না। আমাদের তো জেলখানায় 3 বছর রাখে নাই, তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই। আর আমির হামজা সাহেব 3 বছর রাখছে, এখন স্টেজে উঠলেই দেখা যায় হুট করে অসুস্থ হয়ে যায়, স্ক্রিনে উঠলে পড়ে যায়। তো যাই হোক, যারা মজলুম আলেমে দিন, আল্লাহ এদেরকে সুস্থতা দান করেন। এক সময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না। তো দেশের যে পরিস্থিতি জানি, বুঝি না কিছু। দেশ কিন্তু এখনো পরিপূর্ণ ঠিক হয় নাই, নাইলে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো কিভাবে? বাংলাদেশে এই হত্যা জবাব দিতেই হবে, ঠিক না ঠিক? এই স্কুলের দেওয়ার শব্দ হয়ে যেত না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ থাকবে, কোন রাষ্ট্রদ্রোহী, কোন জঙ্গিবাদের গোষ্ঠী নিরাপদে থাকবে না। বাংলার মুসলমান জেগে গেলে তোদের একটা রক্ষা হবে না। দিল্লি বা মুরগি বাড়ি গিয়ে তোদের পালাতে হবে, ঠিক না ঠিক? আজ এখনো বিচার হয় নাই, কিন্তু এই ইস্কন হলো একটা সাপ। ওই সাপের লেন যেটা হলো বাংলাদেশে, আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে। এগুলা বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাব খাওয়াইলে হবে না। গরুর রশি যেমনি বাঁধছেন আলেমদেরকে বাধা হয়েছিল, ওইভাবে এই কি দাস জানো, হ্যাঁ, তন্ময় চিন্ময়, এমন নাম, ওরে আল্লাহ। এই চিন্ময় কুমার দাস, তারে আপনারা ডাব খাওয়াচ্ছেন কেন? চিন্ময় কুমার দাসকে গরুর রশি দিয়ে ঝোলায়া বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার মানুষের পেটান, ঠিক না বেঠিক? কারণ সে শিশু ধর্ষণ করেছে, সে জঙ্গিবাদী গোষ্ঠীর একজন নেতা। সে বাংলাদেশে হিন্দু নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই। খ্রিস্টান নিরাপদে থাকবে, সমস্যা নাই। বৌদ্ধ নিরাপদে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নিরাপদে থাকতে পারবে না। এদেরকে মানুষের সামনে, আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা শহীদ করে দিল, এদেরকে বাইতুল মুকাররমের সামনে লোহার রশি বেঁধে এদেরকে জনমের মতো শাস্তি দেন।
আর স্পষ্ট কথা বাংলাদেশের মুসলমান সিরাজগঞ্জের মাটি থেকে আজকে বলতে চাই, স্পষ্ট কথা হলো বাংলাদেশে এই যে বাসগুলো আছে শ্যামলী বাস আপনারা দেখেন নাই? ওইটা হলো স্কুলের বড় একটা লিডার। এই শ্যামলী বাসের কোন টিকিট আর বাংলার মুসলমান কাটবেন না, বন্ধ করে দেন। কার টাকা দিয়া বাংলার মুসলমানরা কোবায়? কার টাকা দিয়া? আমার টাকায় টিকিট কাটে আমি বাংলাদেশে শ্যামলী বাসে চলি। আর ওই টাকা দিয়ে আপনার এই সূত্র অনেকে জানেন না, ওই যে শ্যামলী বাসের মালিক, ওই মালিক চায় বাংলাদেশকে হিন্দুত্ববাদী কায়েম করতে, এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তা হতে দেব না, আমরা তা হতে দেব না। বাংলাদেশে যেই সমস্ত হিন্দু, যেই সমস্ত জঙ্গিবাদ, যেই সমস্ত নাস্তিকগুলোর কোম্পানি আছে, বাস আছে, ট্রাক আছে, এরপরে কাদিয়ানির কোম্পানি আছে, এই সমস্ত কোম্পানিগুলো বাংলার মুসলমানদের বন্ধ করে দিতে হবে। রাজি আছে না নাই? এরপরে ইসকনের ব্যাপারে আমার শেষ কথা হলো, বাংলার জমিন থেকে ইসকনকে চিরতরে নিষিদ্ধ করে দিতে হবে। আর ডক্টর ইউনূস সাহেব যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, আমরা তরবারি নিয়ে মাঠে নামবো, কেউ টাকাতে পারবে না, মুসলমান পারবে না। উগ্রবাদের আস্তানা, উগ্রবাদের আস্তানা বাংলাদেশে থাকবে না। নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বীও যে শুনেন, ভালো করে লক্ষ্য করে শুনেন, এই দেশের ভিতরে কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আমির জামাত শফিকুর রহমান সাহেব বসেছিলেন। শেষ কথা হয়েছিল এটা যে রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয়, যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে, সে ব্যক্তি কোন ধর্মের তা আমাদের দেখার বিষয় না। রাষ্ট্রদ্রোহ বানায়া, রাজাকার বানায়া আল্লামা সাঈদীকে 13 বছর কারাগার রাখা হয়েছিল। ভালো খাবার দেওয়া হয় নাই, ভালো কাপড় দেওয়া হয় নাই, ভালো একটা তুষক ল্যাব দেওয়া হয় নাই। আর আজকে তাদেরকে কিসের ডাব খাওয়ান, কিসের খাবার খাওয়ান? পচা বাঘ বানায় এদেরকে খাওয়াবেন। মাছের কাঁটা আর গরুর হাড্ডি যে পড়ে থাকবে খাওয়ার পরে, ওইগুলো তাদেরকে দিবেন। কুকুরের মতো ধরে ধরে পিটাবেন তাদেরকে। কেন এদেরকে জামায়াত করতেছেন? কোনো জামায়াত চলবে না। আর যদি অচিরেই যদি এই দেশে ইসকন নিষিদ্ধ করা না হয়, তাদের ফাঁসি কার্যকর না করা হয়, তাহলে বাংলার মুসলমান ভালো করে জানে কিভাবে এই শাস্তি আদায় করতে হয়। আমার দেশে 95% মুসলিম, এই দেশে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে, আর আমরা আঙ্গুল সুজবু তা হতে পারে না। কুকুরের মতো ধরে ধরে পিটাবে একটাকে, ঠিক না বেঠি? আমরা মুসলমান, এখন আর ওয়াজ করার সময় নাই। ওয়াজ আর করবো না, ওয়াজ বন্ধ করে দেব। ইসকনের তেলত জঙ্গিবাদের বিচার করেই ছাড়া বাংলার জন্য, ঠিক আছে? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সন্ত্রাসী জঙ্গিবাদী এরা দিল্লিতে বসে বসে এই স্বৈরাচার হাসিনা এই চিন্ময় কুমার দাসের পক্ষে সে স্ট্যাটাস দেয়। নাউজুবিল্লাহ বলে। এবার বুঝছেন তো সে কি? বুঝছেন তো? বুঝে আসেন। বুঝে তো আসে না। সম্পর্ক কোনো মুসলমানের সাথে যার নাই, সম্পর্ক খালি হিন্দুদের সাথে সম্পর্ক, আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে এতদিন পর্যন্ত এই জঙ্গি গোষ্ঠীগুলো এরা চালাইছে। আর জঙ্গিবাদী খুঁজছে এসে মাদ্রাসার ভিতরে, জঙ্গিবাদী খুঁজছে মসজিদের ভিতরে। ইমাম সাহেব ছুরি নিয়ে গেছে কুরবানি দিতে গরু, আর তারা কয়টা নাকি ছুরি দিয়ে নাকি আমরা নাকি জঙ্গিবাদী, জঙ্গি গোষ্ঠী আমরা ছিলাম। এখন তো প্রমাণ হয়ে গেল জঙ্গির গোষ্ঠী আমরা, জঙ্গির গোষ্ঠী তোরা। আমরা ভালো মানুষ, এই জন্য এখনো বাংলার জমিনে থাকতে পেরেছি। আর তোরা জঙ্গির গোষ্ঠীর জন্য এখন তোদের জায়গা বাংলার জমিনে হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার? আল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিব, আমি দেরি করব না। আলোচনা আমার শেষের দিকে যাবে, তবে আমি কিছু কথা বুঝিয়ে দিতে চাই। এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না। আমরা হলাম গোলাম, এখানে আমাদের গোলামের মতো চলতে হবে। আমার মালিক, আপনাদের মালিক কে? সে আল্লাহর আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আজকে আমরা নামাজে মানি, রোজায় মানি, হজে মানি, জাকাতে মানি, কিন্তু আমার গতকালকে এই দিনাজপুরের এক লোক বলল, হুজুর রাজনীতি খালি বললেন না,
আমি বললাম রাজনীতি কোরআনে থাকলে তো আমি বলবো, নবী রাজনীতি করলে আমি করব। আর আমরা ভালো করে শুনে রাখেন, সিরাজগঞ্জের মুসলমান আলেমরা যদি রাজনীতি না করে আগামীতে আবারও স্বৈরাচার আসবে, আগামীতে আবারও জালেম আসবে, আগামীতে আবারও ভারতের দালাল আসবে। আবার আল্লাহ সাইদির মতো আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দেবে, আবার আল্লাহ মামুনুল হকের মতো আলেমদেরকে জেলে নিয়ে যাবে। এই জন্য আমাদের রাজনীতি করতে হবে, বাংলার প্রধানমন্ত্রী আলেমরাই হবে আগামীতে। ঠিক না ঠিক? কারা কে হচ্ছে আলেমরা বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, দুহাত আলেম উঠায় দেখান, কোরআনের আইন জানা জানা চায়। বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলোর সব কিছুর মালিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য কিছুদিনের জন্য মালিকানা দিলাম, কিছুদিনের জন্য ক্ষমতা দিলাম। ক্ষমতা পেয়ে এটা মনে করা যাবে না 41 সাল আর 71 সাল আর 72 সাল মনে করা যাবে না। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ চাইলে তোমার ক্ষমতা দেব, আমি আল্লাহ চাইলে আবার তোমার নামায় দেব। আর ক্ষমতা পাওয়া আর ইজ্জত পাওয়া কিন্তু এক জিনিস না। 16 বছর ক্ষমতা, এখন আর ইজ্জত নাই। আর আমরা আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি না নাই? এখনো মানুষ আমাদেরকে কলেজে দিয়ে ভালোবাসে। কেন? আমরা কোরআনের পক্ষে আছি, আমরা আল্লাহর পক্ষে আছি। এটাই হলো আল্লাহর ইজ্জত দেওয়ার সিস্টেম। আমার একজন বলছে যে তোমার এলাকায় তুমি এমপিতে দাঁড়াবে নাকি কখনো? আমি বলছি কিসের এমপিতে দাঁড়াবো, এখন যেভাবে আছে অনেক ভালো আছে। এমপি মন্ত্রীরা আমার সম্মান করে, আমি এমপি মন্ত্রীর কাছে আমার যাওয়া লাগে না, এমপি মন্ত্রী আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ বলেন। এটাই তো সম্মান। সম্মান তো মানুষ উপর দিয়ে দিলে ওটা সম্মান হয় না, সম্মান দিতে হয় ভিতর থেকে। ঠিক না বেটি? সম্মান দিতে হয় অন্তরের, কলেজা দিয়ে সম্মান দিতে হয়। আর এই কলেজা দিয়ে বাংলাদেশের মানুষ আলেমদেরকে যত সম্মান করে, এমপি মন্ত্রীকে এত সম্মান করে না। সম্মান করেন, আপনি বাইরে দিয়ে সম্মান করতে পারেন, ভিতর দিয়ে গিয়া এটা মরে না কে লেগে খাটাইছে। ঠিক না ঠিক? মরলে খুশি হইতাম। আর আমরা আল্লামা সাইদি বেঁচে থাকার জন্য মানুষ দোয়া করেছে, আল্লামা আহমদ শফি মরে গেছে, মানুষ এখনো দোয়া করে, আল্লামা জুনায়েদ বাবনগরী মরে গেছে, মানুষ দোয়া করে, নূর হোসেন কাসেমি মরে গেছে, মানুষ দোয়া করে, কাদের মোল্লা মরে গেছে, মানুষ দোয়া করে, মতিউর রহমান নিজামী মরে গেছে, মানুষ দোয়া করে। কেন দোয়া করে? আর তোদেরকে মানুষ প্রতিদিন বকে, তোরা দিল্লি গিয়ে বসে আসছস, তোদেরকে গ্রামের প্রত্যেক দিন মানুষ তোরে বকে যে স্বৈরাচার গেছে, আল্লাহ এই দেশটা এখন রহমত নাজির হইছে। এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহর কোরআন নিয়েই বাঁচব, মরলে আল্লাহর কোরআন নিয়েই মরবো। সূরা মুলক যারা প্রতিদিন প্রতি রাতে তেলাওয়াত করবে এশার নামাজের পর, নবীজি বলেছেন কবরে যাওয়ার পরে এই সূরা মুলক তাদের জন্য কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তাআলা এই কোরআন শরীফে সূরা মুলুকের কথা বলছি, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে যারা করবে, যারা বুঝুন তো, মানে বান্দার লিস্টি হয়ে যাবে জাহান্নামের লিস্টেতে। আর সূরা মুলুক ডেকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা প্রতি রাতে আমি সূরা মুলুককে তিলাওয়াত করেছে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে বান্দা জাহান্নামে যাবে। বান্দা যতই গুনাহগার হোক না কেন, বান্দা প্রতি রাতে আমারে বলে নাই, আজকে কোরআনও আমি বান্দাকে বলতে পারি না। জান্নাতে যতক্ষণ পর্যন্ত তারে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআনের সুপারিশ বন্ধ হবে না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। একটু বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের প্রেম নিয়ে মহব্বত একটু বলেন না। সমাধান চাও যদি জীবনে মরণে,